সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে ছিলেন? সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তার মা ইসলাম গ্রহণ করে নাই। আমরা জানি প্রতিনিয়ত ঘরের থেকে তার মা সন্তানকে নবীজির দরবারে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করত, বাধার সৃষ্টি করত, তার উপর অত্যাচার করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য দোয়া করেন। আমার মা যদি আমাকে সহযোগিতা ঘরের থেকে না করে, তাহলে আমি দ্বীনের কাজ করতে পারবো না, হাদিস আপনার থেকে আমি গ্রহণ করতে পারবো না। আপনারা জানেন এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন, তার মায়ের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে হযরতে আবু হুরায়রা চিন্তা করলেন, নবীর দোয়া তো বৃথা যায় না, কাজেই নবী যেহেতু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমার মায়ের দোয়া কবুল, নবীর দোয়া কবুল হয়েছে, কাজেই আমি দোয়ার খবর গিয়ে আমার মাকে গিয়ে জানাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে দৌড় দিলেন, কত আগে যেতে পারে আমার মায়ের কাছে গিয়ে সুসংবাদ শোনাই। কিন্তু আপনারা জানেন আল্লাহ পাকের কাছে যে দোয়া কবুল হয়, এই দোয়া মানুষের গতির চাইতে আরো বেশি দ্রুত কবুল হয়ে যায়, আরো বেশি দ্রুত পৌঁছে যায়। কথা বলে ঠিক না? হযরত আবু হুরায়রা দৌড় দিলেন ঘরের থেকে। ঘরে গিয়ে শোনেন, ঘরের দরজা যখন গেছে, দরজা আটকানো, ঘরের ভিতর থেকে পানির সম আওয়াজ আসতেছে। আবু হুরায়রা বলতেছে, মা দ্রুত দরজা খোলো, তোমার জন্য সুসংবাদ আছে। মা বলতেছে, এখন দরজা খুলতে পারবো না, একটু অপেক্ষা করো। একটু পরে মা গোসল করে দ্রুত পবিত্র হয়ে দরজা খুলেছে। ছেলের কাছে বলতেছে, বাবা